মহারাষ্ট্রের সাতারা জেলার সদর শহর সাতারার ভৌগোলিক অবস্থান দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে। 7টি পাহাড় দিয়ে ঘেরা এই শহর। পাহাড়ের প্রতিটি শীর্ষে রয়েছে একটি করে দুর্গ। দুর্গ সমেত 7টি পাহাড় যেন 7টি তারা। তারই থেকে সাতারা, যাকে বলে সিটি অফ 7 ফোর্টস। এই শহর 2 নদীর জলে পুষ্ট, কৃষ্ণা এবং ভিন্না নদী। চাষের জন্যই মূলত বিখ্যাত সাতারা। পাশেই ঘন জঙ্গল, আর জঙ্গল যেখানে শেষ হয় সেখান থেকেই শুরু হয় পাহাড়। চারিদিকে ছোট বড় নানান আকৃতির পাহাড়। চাষের ক্ষেত যেন খেলনার মতন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এদিক ওদিক বাড়িঘর আর মাথার উপর মেঘের চাঁদোয়া। এভাবেই গড়ে উঠেছে সাতারা উপত্যকা। সাতারা থেকে থোসেঘর প্রপাত 27 কিলোমিটার। একটা প্রপাত নয়, অনেকগুলি রয়েছে জলপ্রপাত। ঘন জঙ্গলময় পাহাড়ের বিভিন্ন দিক দিয়ে জলধারা বিভিন্ন উচ্চতা থেকে একটি গিরিখাতের মধ্যে যেন ঝাঁপিয়ে পড়ছে। গিরিখাতের ধারে বিভিন্ন ভিউ পয়েন্ট, সেখান থেকে দেখা যায় এই জলধারা। বর্ষায় সাতারা ভ্রমণ যেন আলাদা অ্যাডভেঞ্চার। জঙ্গল, নদী, পাহাড়, প্রপাত দেখতে এখানে আসতেই পারেন। পাশেই আছে সজ্জনগড় কেল্লা। কেল্লার মাথায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার আনন্দটাই আলাদা। সাতারাকে ঘিরে থাকা পাহাড়গুলির একটি শীর্ষেই সজ্জনগড় কেল্লা। শহর থেকে 18 কিলোমিটার দূরে এই কেল্লার মধ্যে সন্ত রামদাসের সমাধি রয়েছে। দাক্ষিণাত্যের বাহমানি রাজারা এই কেল্লা বানিয়েছিলেন 400 বছর আগে। তারপর বেশ কয়েকবার হাত বদল হয়েছে। এখানে আসলে ইতিহাসের পাতা উল্টোতে উল্টোতে পেয়ে যাবেন 300টা সিঁড়ি, আর সিঁড়ির ভেঙে পৌঁছবেন কেল্লার ফটকে। এই ফটক পেরিয়েই কেল্লার ভিতরে যাওয়ার রাস্তা রয়েছে, যেখানে ভক্ত সমাগম একেবারে লেগেই থাকে। রয়েছে একটি আশ্রম, উপাসনা স্থল। কেল্লার ভিতরে পাথর বাঁধানো পুকুর, নতুন অট্টালিকা, দোকান, মন্দির, প্রেক্ষাগৃহ সবকিছুই এদের উদ্যোগেই গড়ে উঠেছে। আর সন্ধে নামলেই মন্দিরে শুরু হয় প্রার্থনা। সাতারা আসবেন অথচ কাসপাত্তারে যাবেন না, তা কি করে হয়? বর্ষা আসলেই সেখানে ফুলে ফুলে ভরে ওঠে জায়গাটা। 2012 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছিল এই অঞ্চলটি। বন দফতর এবং স্থানীয় মানুষদের নিয়ে গঠিত কাস কমিটি এখানকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে চলেছে। বর্ষাই হল কাসপাত্তার বেড়ানোর সেরা সময়। অবশ্য অন্য সময় শুকনো মালভূমিতে আসলে সেই মজাটা কিন্তু আপনি পাবেন না। কাসপাত্তার প্রাণী জগৎ বড় বৈচিত্র্যময়। 1,500 প্রজাতির উদ্ভিদ, 450 প্রজাতির বনফুল, পতঙ্গভুক গাছ, বিভিন্ন প্রজাতি এবং সরীসৃপ রয়েছে এখানে। মূলত বর্ষার এই গাছ আপনাকে মুগ্ধ করে দেবে। জুলাই থেকে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে গোটা অঞ্চলটাই ফুলে ফুলে সেজে ওঠে। বাহারি সব ফুল, বুনো ঝোপের গায়ে আটকে থাকা লাল, বেগুনি, নীল, হলুদ নানান রকম ফুলের সমাহার এই অঞ্চলে। সবুজে ঘেরা বর্ষায় সাতারা আপনাকে এক অদ্ভুত বন্য সৌন্দর্য এনে দেবে। তাহলে আর দেরি কেন? চলে আসুন সাতারা। পাহাড়, জঙ্গল, নদী, জলপ্রপাত, সবুজ দিয়ে ঘেরা সাতারা আপনারই অপেক্ষায়। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।